হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই গরমে প্রচণ্ড অস্থিরতার মধ্যে চা খেতে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে না, তখন কিন্তু একটু কোল্ড কফি হলে খুব বেশি জমে যায়। প্রতিদিন সন্ধ্যায় চায়ের পরিবর্তে এখন কিন্তু আমিও কোল্ড কফি খাওয়া শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদেরও এই রেসিপিটা দেখার পর কোল্ড কফি খাওয়ার ইচ্ছা নিশ্চয়ই জাগবে, কারণ এটা তৈরি করাটা যেমন সহজ, এটা খেতে ভীষণ মজার। আজকে তৈরি করে দেখাচ্ছি ডালগোনা কোল্ড কফি। রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু মোটামুটি 200-250 টাকা খরচ করে এই কফিটা খেতে হবে, আর বাসায় কিন্তু খুব সহজে এটা তৈরি করা যায়। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কফি নিয়ে নিচ্ছি, ইনস্ট্যান্ট কফি। এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিব, আর পানি নিয়ে নিব, গরম পানি 2 টেবিল চামচ পরিমাণ। যে 3টা উপকরণ নিয়েছি সবগুলো সমান পরিমাপে নিতে হবে, তাহলেই পারফেক্টভাবে এই ডালগোনা কফিটা তৈরি করতে পারবেন। অবশ্যই এটা একটু গরম পানি দিয়ে গুলে নিতে হবে, না হলে কফিটা কিন্তু মিক্স হবে না। এবার যে কোনো কফি মেকার বা হ্যান্ড উইক্স দিয়ে আপনারা এটাকে বিট করে নিতে পারেন। আজকে আমি আপনারা মেশিন ছাড়া কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব ভিডিওর শেষে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আমি এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি, একেবারে কেকের ক্রিমটা যেমন ফ্লাপি হয় এরকম ফ্লাপি করে। আর এই কফিটা তৈরি করার জন্য কোনো রকমের ক্রিম বা আইসক্রিমের প্রয়োজন হবে না, শুধুমাত্র দুধ দিয়ে আর কফি দিয়ে চিনি দিয়ে তৈরি করা যাবে। খেতে কিন্তু এটা ভীষণ মজার, এই গরমে কিন্তু একেবারে প্রাণটা জুড়িয়ে যাবে এটা তৈরি করে দিলে। সাইড থেকে এভাবে একটু মাঝখানে নিয়ে আসছি যেন চিনিগুলো সমানভাবে মেল্ট হয়। আবার বিট করে নিচ্ছি একেবারে ফ্লাপি একটা টেক্সচার আসা পর্যন্ত। এভাবে কফির মিক্সচারটা তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে আইসক্রিমের মতো রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন বের করে কফিটা তৈরি করে নিতে পারবেন। আর এটা দিয়ে কিন্তু ক্যাপুচিনো কফিও তৈরি করা যাবে। প্রসেসটা কিন্তু একই, শুধু একটাই গরম দুধ লাগবে আর একটাই ঠান্ডা দুধ লাগবে। ব্যাস হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বক্সে তুলে রাখবো, আর যতটুকু এখন তৈরি করব আমি ততটুকুই ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন এটা কতটা সিল্কি একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, আর কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি বরফ, সাথে দিয়ে দেব একেবারে ঠান্ডা দুধ। দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে একটু গাঢ় করে ঠান্ডা করে নিতে হবে, আর এই দুধের মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করিনি। এখন আমি এখান থেকে কফি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। কফিটা নিয়ে একটা চামচ দিয়ে একটু এটাকে মিলিয়ে নিতে হবে, আর উপর থেকে আমি আরও কিছুটা দুধ দিয়ে একেবারে গ্লাসটা ফুল করে নিচ্ছি। চামচ দিয়ে এটা মেশালে দেখবেন দুধের সাথে কিছুটা কফি মিশে গেলেও উপর থেকে কিন্তু এরকম ফ্লাপি হয়েই থাকবে। আর হয়তো এই জন্যই এটার নাম ডালগোনা কফি। এটা দেখতে খুবই বেশি আকর্ষণীয় লাগে আর খেতেও ভীষণ মজার হয়। আর এটা তৈরি করার খরচটাও কিন্তু অনেক কম, কোনো রকম চকলেট, ক্রিম, আইসক্রিম কিছুর প্রয়োজন হয় না। এখন উপর থেকে একটু কফি পাউডার অথবা চকলেট পাউডার দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি, এতে করে দেখতে এটার লুক আরও বেশি লোভনীয় হবে। দেখলেন তো কত সহজে একেবারে নামি দামি রেস্টুরেন্টের দামি একটা খাবার তৈরি করে দেখালাম। এই গরমে কিন্তু প্রশান্তির একটা ছাপ ছেড়ে দেয় এই ধরনের কফি খেলে, শরীরটা একেবারে জুড়িয়ে যায়। এবার চলে যাচ্ছি মেশিন ছাড়া আপনারা কিভাবে এই কফিটাকে তৈরি করতে পারেন সেই প্রসেসে। এর জন্য আমি এরকম একটা কাচের বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের জার ব্যবহার করতে পারেন, প্লাস্টিকের জার ব্যবহার করলেও হবে। এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। 1 গ্লাস কফির জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই এই বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। কফি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার গরম পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার বোতলের মুখটাকে খুব ভালোভাবে টাইট করে আটকে নিতে হবে।
এরপর যতক্ষণ না হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ততক্ষণ ঝাঁকাতে হবে। এটা ঝাঁকাতে একটু সময় বেশি লাগবে, কারণ হাত দিয়ে ফ্লাপি করাটা এত সহজ নয়। মেশিন থাকলে খুব বেশি ভালো হয়। 3-4 মিনিট এভাবে বোতলটাকে ঝাঁকিয়ে নিয়েছি। আমার হাতটা ব্যথা হয়ে গেছে, এখন আর ঝাঁকাতে পারছি না, যতটুকু হয়েছে এতেই চলবে। এবার ঠান্ডা দুধের মধ্যে এই কফির মিক্সচারটাকে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন এটাও ফ্লাপি হয়েছে, তবে মেশিনেরটার মতো নয়। অনেক স্টুডেন্টরা আছেন যাদের মেসে এ ধরনের মেশিন নাই, কিন্তু খেতে তো মন চায় সবারই, রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় খাওয়া সম্ভব হয় না, তখন তারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। অনেক ব্যাচেলার ভাইয়ারাও আছেন, তারাও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি খেতে টেস্টটা ভালোই হয়েছে, কিন্তু দেখতে একটু লুকটাও অন্যরকম হয়েছে, ফ্লাপিনেসটা একটু কম ছিল। দেখলেন তো কত সহজে আজকে 2টা কফি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, ডালগোনা কফি। আশা করছি এখন আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রয়োজন হবে না, নিজেরাই বাসায় তৈরি করে নেবেন, প্রিয়জনদের তৈরি করে খাওয়াবেন, তারা আপনার প্রতি অনেক বেশি খুশি হবে এভাবে রেসিপিগুলো তৈরি করে দিলে। আমার হাজব্যান্ড যেমন খুশি হয় আমার হাতের কফি খেলে। আশা করছি এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।